হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এ জীবনযাপনের নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সূচনা হাসান। শীত এলে শীতের কাপড় যেমন জরুরি তেমনি হতে হবে তা স্টাইলিশ। ভাবছেন একটা হুডি কিংবা জিন্সের জ্যাকেট কিনবেন অথবা স্টাইলিশ ব্লেজার ট্রাউজার, কিন্তু কত টাকা এর জন্য গুনতে হবে সেটাই তো চিন্তার বিষয়। দর্শক, আজ শপিং প্লেস ঘুরে জানাবো শীতের পোশাক কিনতে এবছর কেমন বাজেট রাখতে হবে আপনার পকেটে এবং তার গল্প। শীতের হিমেল হাওয়ার হাত থেকে বাঁচতে প্রয়োজন উষ্ণ ও আরামদায়ক পোশাক। তবে অনেকেরই মনে প্রশ্ন, শীতের পোশাক কোথা থেকে কিনবেন এবং বাজেট রাখবেন কত? একজনের জন্য শীতের পোশাকের বাজেট যদি বরাদ্দ থাকে 500 থেকে 700 টাকা, তাহলে চলে যেতে পারেন রাজধানীর চিরচেনা জায়গা প্রিয়াঙ্কা শপিং মলের সামনের ফুটপাত বা নূরজাহান মার্কেটের ফুটপাত অথবা কাউসিয়া মার্কেটের সামনের ফুটপাতের দোকানগুলোতে। রাস্তার ধারে সারি সারি সাজানো আছে বিভিন্ন কাপড়ের দোকান। এক্সপোর্ট কোয়ালিটি থেকে শুরু করে ছেলে বুড়োর শীতের কাপড় সবই মিলবে 200 টাকা থেকে শুরু করে 600 টাকার মধ্যে। শিশুদের সোয়েটার, ট্রাউজার, হুডি, গলার মাফলারের দাম 100 টাকা। বড়দের প্যান্ট, হুডি, সোয়েটার মিলবে মাত্র 250 টাকায়। আমি আমার দুই বাচ্চার জন্য কিনেছি, আমার জন্য কিনেছি, আমার ওয়াইফের জন্য কিনেছি। শপিং মলের হিসাবটা তো অবশ্যই আলাদা, প্রাইসটা অনেক বেশি। ফুটপাতে ধরেন যে 1000 টাকার মতো বাজেট করলে মোটামুটি শীতের কাপড় 1-2টা করে কিনতে পারবে। কিনে আরাম দেখে শুনে কিনতে হয়, বাসে বাসে অনেক জিনিস। আর ওখানে তো ভিতরে তো মানে দেখা যায় না। আমাদের এখানে যদি আপনি 200 টাকা দিয়ে কিনতে পারেন, আপনি শপিং মলে গেলে মিনিমাম 300 টাকা লাগবে, 100 টাকা বেশি লাগবে। তাই ওনাদের খরচ বেশি, আমাদের খরচ কম। স্টোর আপনি যে মালগুলা পাইবেন, ওই যে ফুডে আইলা এই মালগুলা পাইবেন, বুঝছেন? এভারেজ কেনা 170 করে, আমরা বিক্রি করি 200 টাকা করে। যাদের শীতের পোশাকের বাজেট 1000-এর উপরে, তারা চাইলে ঘুরে আসতে পারেন শপিং মলের বিভিন্ন ফ্যাশন হাউসগুলোতে। সেখানে ছেলে ও মেয়েদের জ্যাকেট, ট্রাউজার কিনতে আপনাকে গুনতে হবে 1500 টাকা থেকে শুরু করে 3000-এর মধ্যে। আমরা যারা মধ্যবিত্ত তাদের আমাদের এখান থেকে কেনাকাটা করবো, কারণ শপিং মলে করে কি সেম প্রোডাক্ট, বাট ওনাদের ভ্যাট 400 এত বেশি ট্যাগ লাগে, আমাদের পক্ষে কেনা সম্ভব হয় না। ফুটপাতে দেখা যাচ্ছে যে আপনার কম দামি জিনিসটাই ওদের যেই প্রফিট, ওদের পোশাক, কিন্তু আমাদের জিনিসের কোয়ালিটি ভালো, কিন্তু আমরা কম দামে বিক্রি করি। যেমন আমাদের জ্যাকেট আছে, তারপর জিন্সের জ্যাকেট, বাচ্চার আমাদের বেশিরভাগ বেবি আইটেম, বড়দের সোয়েটার আছে, দাম খুব কমের ভিতরে আছে। এবার শীতের পোশাক বাজার জ্যাকেট কিনতে গেলে, বড়দের জ্যাকেট কিনতে গেলে 1500, 1800, 1200, 1000-এর মধ্যে হয়ে যায় জ্যাকেট একটা। সূচনা হাসান, চ্যানেল 24, ঢাকা। শীতকালে আরও এক মহা দুশ্চিন্তার বিষয়, কোন লোশন কিংবা ক্রিম ধরে রাখবে ত্বকের উজ্জ্বলতার সাথে মসৃণতাও। দর্শক, জানাবো এবারে শীতকালে ত্বকের সুরক্ষায় কেমন লোশন আর ক্রিমে রাখবেন ভরসা এবং তার আত্মপান্ত। এখনও আসলে শীত আসেনি, কিন্তু শীতের যে আমেজ কিছুটা চলে এসেছে, যে স্কিন অলরেডি ড্রাই হওয়া শুরু করেছে। তো এই সময়টাতে সাধারণ জনগণ তাদের স্কিন কেয়ারটা কিছুটা চেঞ্জ করতে পারে। যেমন ফেস ওয়াশ যেটা বেশি ড্রাই করে ফেলে, সেক্ষেত্রে সেটার বদলে একটু মাইল্ড ফেস ওয়াশ ইউজ করতে পারেন, অথবা ময়শ্চারাইজিং ক্রিম যেটা আগে সামারে ওনারা ইউজ করে। এটা স্কিনের টাইপ অনুযায়ী আমরা ময়শ্চারাইজারটা সাজেস্ট করে থাকি, বাট উইন্টারের সময়টাতে একটু ভারী ময়শ্চারাইজার ইউজ করতে পারে। সাধারণ বেশ কিছু ময়শ্চারাইজার আমাদের বাজারে আছে যেগুলি নর্মাল স্কিনের জন্য। একজন রোগীর বা একজন মানুষের যদি নর্মাল স্কিন থাকে, নর্মাল স্কিন বলতে আমরা বুঝি কোনো ব্রণ নাই, কোনো প্রদাহ নাই, কিংবা স্বাভাবিক কোনো খুব বেশি তৈলাক্ত না, বা খুব অতিরিক্ত ড্রাই বা চুলকানি হচ্ছে না, তারা নর্মাল যে ময়শ্চারাইজারগুলো যেগুলো নর্মাল স্কিনের জন্য, সেগুলো ওনারা ব্যবহার করতে পারে। তবে যাদের প্রদাহ আছে, যাদের অতিমাত্রায় শুষ্ক ত্বক, যাদের ড্যামেজ ত্বক, তাদের ক্ষেত্রে ময়শ্চারাইজার অবশ্যই চুজ করা উচিত ডক্টরের পরামর্শ অনুযায়ী। ত্বকের যত্নে, সৌন্দর্য রক্ষায়, ওজন নিয়ন্ত্রণে গ্রিন টি এর ব্যবহার আমরা সবাই জানি। অন্যদিকে প্রাচীনকাল থেকে রং চা পানের অভ্যস্ততা আছে প্রায় প্রতিটি ঘরেই, কিন্তু আদতে শরীরের জন্য কোনটা বেশি উপকারী, গ্রিন টি নাকি রং চা? গ্রিন টি ও রং চা দুটোই শরীরের জন্য বেশ উপকারী। দুটির মধ্যে মূল পার্থক্য, রং চা অক্সিডাইজ করা হয় আর গ্রিন টি হয় না। রং চা 4 ধাপের মাধ্যমে প্রক্রিয়াজাত করা হয়,
ফলে পাতাগুলো হয় গাঢ় বাদামি, যে কারণে এর স্বাদ হয় তীব্র। সব ধরনের চায়ের মধ্যে এ চায়ে সবচেয়ে বেশি পরিমাণে ক্যাফেইন থাকে, ফলে চটজলদি মেলে এনার্জি। তাই ঘুমভাব ক্লান্তি দূর করে কাজ শুরু করার জন্য রং চাই ভালো। প্রায় একই রকমের হলেও চা দুটির গুণাগুণে আছে বেশ কিছু ভিন্নতা। যেমন রং চায়ের চেয়ে গ্রিন টিতে অ্যান্টিঅক্সিডেন্টের উপস্থিতি বেশি। গ্রিন টিতে থাকা ক্যাটাচিন নামের উপাদান ক্যান্সারের কোষের জিনের গতিবিধি নিয়ন্ত্রণ করে। এছাড়াও গ্রিন টি খেলে ক্ষুধা কম অনুভব হয়, ফলে ওজন কমানোর জন্য পুষ্টিবিদরা গ্রিন টি খাওয়ার পরামর্শ দেন। গ্রিন টি রক্তনালীর চাপ হ্রাস করে হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে, আর রং চায়ে একাধিক পলিফেনলিক যৌগ থাকায় হৃদযন্ত্রকে সুস্থ রাখার পাশাপাশি ক্ষতিকর কোলেস্টেরল এবং টিজির মাত্রা নিয়ন্ত্রণে থাকে, ফলে কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার আশঙ্কা অনেকটাই কমে যায়। এই দুই ধরনের চায়ে মস্তিষ্কের সচলতা ও বিপাক ঠিক রাখতে কাজ করে। তবে এদিকে গ্রিন টি একটু এগিয়ে। শরীর ঠান্ডা করার পাশাপাশি মানসিক প্রশান্তি দেয় এই চা। এতে থাকা এল-থিয়েনিন উপাদান পার্কিনসন ও অ্যালজাইমারের মতো সমস্যাগুলো হওয়ারও আশঙ্কা কমায়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এআই প্রযুক্তিতে সংবাদ উপস্থাপনা তো আমরা দেখেছি, কিন্তু জানেন কি এই এআই হতে পারে আপনার নানা সমস্যার সমাধান। হ্যাঁ দর্শক, এআই প্রযুক্তিতে যেমন খুঁজছে প্রবীণদের একাকিত্ব, তেমনি কিন্তু এআই রোবট নিত্যদিনের কাজের সঙ্গী হিসেবেও দিচ্ছে মানুষকে সাপোর্ট। এআই কি শুধু স্মার্টফোনের ক্যামেরা আর চ্যাটবটই সীমাবদ্ধ? রোবট কিংবা হলিউডের কোনো অ্যাকশন মুভির দুর্দান্ত কারিশমা ছাড়াও আরও কিছু কাজ করে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যা অবাক হবার মতোই। প্রবীণদের অখণ্ড একাকিত্ব কাটানোর রোমাঞ্চকর এক ব্যবস্থা এলিকিউ। বন্ধুত্বসুলভ আর বুদ্ধিমান একটি সত্তা বয়স্কদের সক্রিয় রাখতে সহায়তা করে। এলিকিউতে সোশ্যাল মিডিয়ায় প্রবেশাধিকার ও ভিডিও চ্যাটিং এবং গেমসের মতো ফিচারও আছে। পারফিউমের আছে নানা ভ্যারিয়েশন, কোনটা রেখে কোনটা মাখবেন সেটা ভাবতে আরও সাহায্য করছে আর্টিফিশিয়াল ওলফ্যাকশন, মানে এআই দিয়ে আসছে নতুন নতুন সৌরভ, যাতে হিসেব রাখায় দায় কত রকমের সুগন্ধি। হলিউড মুভিগুলোতে গোয়েন্দারা খুব সহজেই ক্রিমিনাল ধরার ফাঁদ পাতে এআই দিয়ে। বাস্তবেও কিন্তু পরীক্ষা নিরীক্ষা চলছে, যাতে খুব নিমেষেই হারিয়ে যাওয়া যাবে না ক্রাইম করে। বার্গার খেতে গিয়েও অবাক হবেন ফ্লিপিং রোবট দেখে। সবজি কাটা থেকে মুরগি ভাজা সবই খুব দ্রুত করে দিচ্ছে এআই রোবট ক্যালিফোর্নিয়ার ক্যালিবার্গ রেস্টুরেন্টে। এআই নিউজ অ্যাঙ্কর তো ইতিমধ্যে সবারই দেখা হয়ে গেছে। হঠাৎ এআই দিয়ে তৈরি অভিনেতার সিনেমা যদি মুক্তি পায়, অবাক হবার কিছুই থাকবে না। শরীফুল হক, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব মঙ্গলবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকছে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24 পর্দায়।